দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মামুন হোসেন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মামুন, তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফারজানা, তারেক রহমানের আজকের কর্মসূচির মধ্যে এখনো দলের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে জোহরের নামাজের পর তারেক রহমান মরহুম বেগম জিয়ার কবর জিয়ারতে যেতে পারেন। এছাড়া তারপর তিনি গুলশানের দলীয় যে কার্যালয় রয়েছে সেখানে তিনি আসতে পারেন। এছাড়া আজাদ মসজিদে বিএনপির পক্ষ থেকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানেও তিনি যেতে পারেন। তবে দলের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে সেটি বলেনি। এছাড়া আজাদ মসজিদের যে দোয়া মাহফিল হবে সেখানে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকালে কিন্তু মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে জাইমা রহমান বেগম জিয়ার যে নাতনি তিনি কিন্তু কবর জিয়ারত করেছেন। এছাড়া এখন পর্যন্ত গুলশান কার্যালয়ে দুই একজন নেতাকর্মীকে দেখা যাচ্ছে, তাদের সাথে কথা বলেছি। তারা শীতের সকালে কিন্তু এই গুলশান কার্যালয়ে আসছেন এবং এখানে যে শোক জানানোর যে একটি খোলা বই ছিল সেটা কিন্তু আজকে বন্ধ রাখা হয়েছে। নেতাকর্মীরা সেটাতে আজকে সই করার জন্য দুই একজনকে আসতে দেখা গেছে, কিন্তু তারা এখনো কার্যালয় না খোলার কারণে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। এছাড়া আজকের কর্মসূচির মধ্যে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তবে কর্মসূচি দিলে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। ফারজানা, ধন্যবাদ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গুলশানের বিএনপি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন হোসেন।